আমি মাঝে মাঝেই বলি আমি সময় থাকলে আমি ইউটিউব দেখি। এর মধ্যে সব ইউটিউবার একরকম না, কোনো কোনো ইউটিউবার আছে মানে যুগোপযোগী অত্যন্ত খোঁজখবর নিয়ে কথা বলেন। তাদের কথা এবং আমাদের কথা যদি ধরি সব কিছু মিলে আপনি যে কথাগুলো বললেন যদি ধরি, তাহলে নির্বাচনটা আসলে কি বলবো, এটা আমার বলার ভাষা নাই যে নির্বাচনটা যেভাবে হবে। এতগুলো মানুষ বাইরে রেখে একজন নেত্রী সিরিয়াস অসুস্থ, তবে বিএনপি চায় নেত্রী যে অসুস্থ তার মধ্যেও নির্বাচনটা হোক। বিএনপি এই জায়গায় চায় যে আমাকে তো মারা গেলে 3 বেলা ভাত খাইতেই হবে, আপনি না খেলে বাঁচবেন না, আপনার বাঁচার জন্য 3 বেলা জায়গায় 1 বেলা হলেও খেতে হবে। সো দ্যাট বিএনপি কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হাসপাতালে রেখেও 36টা মনোনয়ন আবারও দিয়েছেন। তো এইটা বিএনপির ওই কাজগুলো বসা নাই, যেটা বসা আছে যেটা নির্বাচনী প্রচারণার জায়গায়, নির্বাচনী সমাবেশের জায়গায় দোয়া মাহফিলের সমাবেশ হচ্ছে। তো ঘটনা একই, মানুষকে পৌঁছে দেওয়া। কিন্তু এইটার জন্য যখন দেখলাম এনসিপি যে আকাশে ধূমকেতু উঠেছে, রাজা মৃত্যুবরণ করেছে, ওরকম করে বললেন যে খালেদা জিয়া আমাদের নেত্রী সবার সার্বজনীন, উনি অসুস্থ, তার মানে 1 সপ্তাহ পিছায় দেন, মানে এটা বুঝে তফসিল পিছায় দেন। তার মানে ওইখানে বোঝা গেল তারা একটা কজ খুঁজতেছে যে কজটা কাজে দিবে। জামাত প্রতিটা বিভাগে মিটিং করছে, আবার এই নির্বাচনী প্রচারণাও করছে। এইখানে জামাতের কথা যদি কিছু দূরে হয়, দেরি হয়, তার তো লস নাই। তার প্রচারণা একটা 20 কোটি 21 কোটি মানুষের দেশে, আরো এবার বিদেশি ভোট কাস্ট করছে আরো 1.5 কোটি আমি ধরে নিলাম। এই অনুষ্ঠানে এবি পার্টির চেয়ারম্যান বলেছেন যে বিএনপি যদি নির্বাচন পিছিয়ে দিতে চায় আমরা সবাই সমর্থন দিব। হ্যাঁ, তো তারা তো এরা তো আগেই ছিল, প্রথম দিনই বলেছে যে ইলেকশন না হলেও আওয়ামী লীগ থাকলে তো 4 বছর থাকতো, ক্ষতি কি। এবং আপনি দেখেন যে প্রথম আলোর একটা জরিপ আমি কিন্তু খুব সিরিয়াসলি আমি নিয়েছি। প্রথম আলোর জরিপে 54.something% লোক এই সরকারকে পছন্দ করে। এই সময় কিন্তু এই জরিপটা হওয়ার কথা ছিল না, হওয়ার কথা ছিল বিএনপি কত পার্সেন্ট পাবে, জামাত কত পার্সেন্ট পাবে, এনসিপি কত পার্সেন্ট পাবে, এটা হলেই ঠিক ছিল। এই সরকারের নাতি দীর্ঘ যে বয়ানটা দিল প্রথম আলোর মতো একটা পত্রিকা, এটা কিন্তু একটা অ্যালার্মিং, যে অর্থনীতিতে কতটা সাকসেস, সামাজিকে কতটা সাকসেস, আপনার এই স্টেপ বাই স্টেপ দিয়েছে। তো অতএব সরকারকে কিন্তু একটা স্টেক হোল্ডার বানিয়ে দিয়েছে। তো যখন অনির্বাচিত সরকার স্টেক হোল্ডার হয়ে যায় মুমূর্ষু টাইমেও, তখন বুঝতে হবে ডালমে কুচ কালা হে। তো এই জায়গাতে আবার আপনার মনে করেন জামাতের মতো একটা দল, ধরো মারো কাটো খাও রক কাটো যা ইচ্ছা তাই করো, আবার তুমি মামলাও লড়ো আসামি পক্ষের, আসামি বানাও তুমি, ওই যে কি সর্প হইয়া দংশন করো উঝা হইয়া ধারো। সে উঝার মতো মানুষ, সেও বলল যে একদিনে যদি 2টা ইলেকশন হয় তাহলে কিন্তু সরকারকে বললাম জেনোসাইড হতে পারে। জেনোসাইডের ভয়টা জামাত কাকে দেখালো? আমার কাছে কিন্তু এটা বিরাট বড় রহস্য এবং প্রশ্নবোধক চিহ্ন। এত কথা রেখে জেনোসাইডের কথা আসলো কেন? তার মানে নির্বাচনটা ঘিরে আমি বলবো আজকে স্বনির্বন্ধ অনুরোধ করব এই দেশের যাদের কাছে ক্ষমতা আছে। আমি জানি না গোপনে কিভাবে ক্ষমতা থাকে, আমি খুব সোজা সরল মানুষ, হিসাবটাও আমার সোজা সরল, এই জন্য আমার দ্বারা অনেক কিছুই হয় না। তারা কিভাবে এই জিনিসগুলো করতে চায়, একটা মানুষের মৃত্যুও কিন্তু অনাকাঙ্ক্ষিত মৃত্যু। এই যে তারা গৃহযুদ্ধের পায়তারা করছে, এই গৃহযুদ্ধ দেশটাকে কোথায় নিয়ে যাবে? আফগানিস্তানে, সিরিয়ায়, নাকি মিশরে? আমি এই কথাগুলাই বলতে চাই। যখন মানুষ বলে না যে রোম যখন পুড়ছে নিরু তখন বাঁশি বাজাচ্ছে, দেশের আগুন ধরায় দিয়ে দেশের মধ্যে নিরু তো এইভাবে বাঁশি বাজাতে পারে না। আমি একটা কথা বলতে চাই আপা, যে এই জামাত কয়দিন আগে বলছে গণভোট আগে হইতে হবে, তারপর এখনো তাই বল। আচ্ছা না, এখন বলতেছে ফেব্রুয়ারিতেই নির্বাচন হইতে হবে। আপনি কথাটা একটু আমার এটা ধরেন। আমি কিন্তু প্রথম কথা হলো নির্বাচন উনিও চাই, আমরাও চাই, সবাই নির্বাচন চায়। এখন তারা বলতেছে লেভেল প্লেয়িং ফিল্ড দরকার নাই। তারা ওই কথায় আছে যে মানে জাতীয় পার্টিকে মূলত ব্যান্ড করতে হবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে। এখন গণভোট আগে হইতে হবে, এই কথাটা কিন্তু তাদের নাই। এই যে দ্বিচারিতা, আমি সম্মান রেখে বলতে চাই, তাদের যে দ্বিচারিতা, এটা ইসলামী পরিভাষায় এটাকে মুনাফেক বলে। তো আমি এই কথা বলে তাদেরকে আহত করতে চাই না। আজকে বাংলাদেশটা একটা জায়গায় আসা উচিত।
আরেকটা কথা বলবো যে ধরেন আপনি নির্বাচন করবেন, এখন সরকারের পক্ষ থেকে যদি মানে এমন আচরণ করা হয় কোনো দলকে আপনি নামতে দিলেন না, যেটা আপনি প্রথমেই আমাকে প্রশ্ন করেছিলেন যে আপনাদেরকে কি নির্বাচন করতে দেওয়া হবে, কিংবা করতে দেওয়া হলেও মাঠে নামতে পারবেন কি না। একদিকে বলতেছে আমাদেরকে নিষিদ্ধ করা হয় নাই, কিন্তু আবার বলতেছে যে তাদের নির্বাচন করলে আপত্তি নাই, তাদের কোনো বাধা নাই। এই প্রেস সচিব বললেন শফিকুল আলম যে না, নিবন্ধিত সব দলই নির্বাচন করতে পারবে, কিন্তু এখানে কোনো এটা পাচ্ছি না। তো আমি যেটা বলতে চাই যে আজকে পুলিশকে আমি কন্ট্রোলিং রিমার্কসে একটাই আসতে চাই, পুলিশকে আমাদের সবচেয়ে ট্রমাটাইজ থেকে বের করে তাদের মনোবলটাকে শক্তিশালী করতে হবে। আজকে লটারি দিয়ে যে ডিসিএসপি সরানো হইলো, এটা তো আজকের ভাষণ যে হইলো তারপরে কালকে করতেন তাও এক কথা ছিল। তাহলে এখন যদি কেউ প্রশ্ন করে আবার করবে তো। আবার তাহলে করতে হবে, তখন কি উত্তর দিবেন আমি জানি না। নির্বাচন কমিশন সেখানে কি কিন্তু এই লটারি কবে কখন কোথায় হয়েছে? এবং এই লটারিটা কোনো দৃশ্যমান না। ওসি এসপি এদের লটারি হয়েছে। এই লটারিটা হয়েছে, আপনি দেখেছেন কোথায় হয়েছে? কোথায় হয়েছে আমি তা জানি না, সচিবালয়ে তাদের মধ্যেই হয়তো সরকারের মধ্যে হতে পারে, আমি ঠিক জানি না। বাট লটারি যে হয়েছে তারা নিজেরা স্বীকার করেছে। না তারা বলেছে, তারা বলেছে, কিন্তু এটা কিন্তু কেউ বলতে পারবে না যে অমুক জয়েন্ট সেক্রেটারি কিংবা অমুক। মানে আমি এটা বোঝাতে চেয়েছি যে লটারিটাও যে ফেয়ার হয়েছে কিনা। আচ্ছা আরেকটা কথা বলি আপা, আমি বলি লটারি হলে মিডিয়ার যুগ, ইউটিউবে চলে আসে, ক্যামেরা তো ধরে বলতে পারতো যে এই যে তুলতেছে, কেউ ফেলতেছে, একটা বাচ্চা দিয়ে তুলাই না আমরা। উঠা, হ্যাঁ, তো এইগুলি তো কেউ দেখে নাই। তো এই প্রহসনের মানেটা কি? তো যাই হোক, আমার কথা হলো কি, আমি আশাবাদী হতে চাই। এই পুলিশের মধ্যেও কিন্তু এখন ভালো আছে। একটা কথা বলি শেষ করতে চাই, আমাদের একজন সহকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি, কিন্তু তাদের শফিক সাহেবকে আজকে এই দিতে চাই। তিনি বলছে যে এটা আমরা স্বৈরাচারের আমলের সেই ডিবির কনসেপ্টটা নেই, যে এখানে আসেই মানে তাকে দুর্ব্যবহার করা, তার সাথে খারাপ ব্যবহার করা। সেখানে কিন্তু একটা সম্মান এবং মর্যাদার সাথে ভালো ব্যবহার করছে। এটা বলার উদ্দেশ্য হলো যে এই আচরণটা পুলিশের কাছ থেকে যেন জনগণ সকলের কাছ থেকে আশা করে, প্লাস পুলিশকে আমাদের সাপোর্ট দিতে হবে। সবাই মিলে যদি আমরা পুলিশের পক্ষে কথা না বলি, এখন কি হয়েছে, আমি লাস্ট কথা, এখন ওসি, ডিসি, এসপি, বিএনপির কিছু, আওয়ামী লীগের কিছু। লাস্ট প্রশ্ন আপনার কাছে, আপনি উত্তরটা দিবেন। এই যে দুই ভাগে বিভক্ত প্রশাসন, ইলেকশন না, মানে আমি জানতে চাই, আপনি তো বিশ্লেষক, এই যেখানে বিএনপির ডিসি ওসি আছে কিংবা জামাতের ডিসি ওসি আছে, তাদের ভূমিকাটা কতটুকু ইকুইলিব্রিয়াম হবে, কতটুকু